বর্তমানে যাদের হুকুমে বাংলাদেশ চলছে তারাই হল অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এক বিশাল বিপ্লবের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের এবং গঠিত হয় ড ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। আর যাদের দ্বারা এই সরকার গঠিত হয়েছে তাদের মধ্যে রয়েছে ছাত্র, শিক্ষক এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। আবার সেখানে জায়গা পেয়েছে ফারুকীর মতো হাসিনার পা চাটা দালালও। এসব দালালদের জন্যই বদনাম হচ্ছে বর্তমান সময়ের জনপ্রিয় প্রভাবশালী উপদেষ্টাদের। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো বর্তমান সময়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী ক্ষমতাধর উপদেষ্টাদের সম্পর্কে। আরও জানতে পারবেন তাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্ষমতাবান এবং কিভাবে এতটা ক্ষমতা পেল। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। ড মোহাম্মদ ইউনূস বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে বেশি ক্ষমতাধর ব্যক্তি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হলেন ড মোহাম্মদ ইউনূস। তাছাড়া তিনি সেই ৭ জন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরস্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন। এছাড়াও তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ড ইউনূস হয়রানি ও নিপীড়নের শিকারও হয়েছেন কয়েকবার। তবে বর্তমান সময়ে বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হলেও তিনি একজন নিরহংকার ও ভালো মনের একজন মানুষ। তিনি এতটাই মানবিক যে তার ব্যবহারে বাংলাদেশের বেশিরভাগ মানুষই সন্তুষ্ট। যেখানে হাসিনার ছোটখাটো পাতি নেতাদের দাপটে এলাকায় থাকা দুষ্কর ছিল, সে হিসেবে বর্তমানে তার এতটা ক্ষমতা থাকলেও তিনি কখনও তার ক্ষমতার অপব্যবহার করেননি। ড মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮ জুন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ছাত্র হিসেবে প্রকট মেধাবী একজন ছাত্র ছিলেন ড ইউনূস। পড়াশোনা শেষ করে তিনি বিভিন্ন কলেজে অধ্যাপক হিসেবে নিয়োজিতও ছিলেন বেশ কিছু বছর। তারপর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে পরিচিত হন বিশ্বজুড়ে এবং বিভিন্ন বাধা বিপত্তি পাড়ি দিয়ে হয়ে উঠেছেন বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর প্রধান উপদেষ্টা। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক এবং বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন আসিফ মাহমুদ। তাছাড়া বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী ও ক্ষমতাধর উপদেষ্টাদের মধ্যে তিনিও একজন ছাত্র হিসেবে এতটা ক্ষমতা পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে কম বয়সী মন্ত্রী পদমর্যাদা সম্পন্ন উপদেষ্টাও তিনি। ছাত্র আন্দোলনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে ১৯৭১ সালের পর ২০২৪ সালে আবারও স্বৈরশাসক শেখ হাসিনার হাত থেকে ছিনিয়ে নেওয়া যোদ্ধাও তিনি। তাছাড়া আসিফ ছাত্র হিসেবেও খুবই মেধাবী একজন ছাত্র। বর্তমান সারা দেশের সকল সমস্যা নিরূপণে যেসব উপদেষ্টারা সবার সামনে থেকে সমস্যার সমাধানে ভূমিকা রাখে তাদের মধ্যে আসিফ মাহমুদ অন্যতম। নাহিদ ইসলাম বর্তমান সময়ে আরেক ক্ষমতাধর ও প্রভাবশালী উপদেষ্টা এবং ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক হলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামই স্বৈরশাসক হাসিনার পতনের এক দফা দাবি ঘোষণা করেছিলেন এবং রাজপথে থেকে পতনও ঘটিয়েছেন। আর এজন্য হাসিনার পাচাটা বাহিনীদের দ্বারা নির্যাতনের শিকারও হতে হয়েছিল নাহিদকে। বর্তমানে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। বর্তমানে যে কয়েকজন উপদেষ্টা রয়েছে তাদের মধ্যে খুবই নম্র ও ভদ্র স্বভাবের উপদেষ্টা হিসেবে বেশ পরিচিত তিনি। জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের অন্যতম প্রভাবশালী উপদেষ্টা হিসেবে আত্মপ্রকাশ পেয়েছে জাহাঙ্গীর আলম। বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ৩ তারকা লেফটেন্যান্ট জেনারেল হিসেবে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। বর্তমানে তিনি ছাত্রদের সাথে থেকে বাংলাদেশ পূর্ণ গঠনে কাজ করে যাচ্ছেন। এম সাখাওয়াত হোসেন বাংলাদেশ সরকারের আরেক পাওয়ারফুল উপদেষ্টা হলেন এম সাখাওয়াত হোসেন। উপদেষ্টার দায়িত্ব পালনের পর হাসিনাকে দেশে এসে আবারও রাজনীতিতে যুক্ত হওয়ার কথা বলে সমালোচিতও হয়েছিলেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তাছাড়া তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেলের দায়িত্ব পালন করেছেন। আর এই কারণেই তিনি বাংলাদেশের প্রভাবশালী ও ক্ষমতাধর উপদেষ্টা হিসেবে সকলের কাছেই পরিচিত একজন। মাহফুজ আলম প্রথমে ড. ইউনূসের প্রধান সহকারী দায়িত্ব পালন করলেও পরবর্তীতে তাকে করা হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। উপদেষ্টাদের কাতারে প্রভাবশালী ও পাওয়ারফুল উপদেষ্টাদের মধ্যে মাহফুজ আলমের নাম থাকবে না তা কী করে হয়? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড এবং লিয়াজু কমিটির প্রধান সমন্বয়ক হলেন মাহফুজ আলম। আন্দোলন চলাকালে ডিবি কার্যালয়ে ছাত্রদের আটক করা হলে ছাত্র আন্দোলনকে চালিয়ে নিয়ে যেতে পেছন থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই মাহফুজ আলম এবং একে একে সকল কর্মসূচি সফলও করেছিলেন তিনি। এজন্য বর্তমান সময়ে বাংলাদেশের অন্যতম পাওয়ারফুল উপদেষ্টা বলা হয় তাকে। আসিফ নজরুল বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ও ক্ষমতাধর উপদেষ্টাদের মধ্যে অন্যতম উপদেষ্টা হলেন আসিফ নজরুল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থেকে রাজপথে লড়ে যাওয়া সৈনিকও তিনি। তাছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক, যেখানে অধ্যাপক হিসেবে খুব সুন্দরভাবে দিনাতিপাত করতে পারলেও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই আন্দোলনে নেমেছিলেন তিনি এবং শেষমেশ বিজয়ের হাসিও হেসেছেন, যে কারণে দেশের ছাত্র জনতার সমর্থনেই তিনি বাংলাদেশের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন এবং সে দায়িত্ব পালন করছেন নিষ্ঠার সাথেই। বর্তমানে তিনি বাংলাদেশের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। তাছাড়া বাংলাদেশের বর্তমান উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ক্ষমতাবান ও প্রভাবশালী উপদেষ্টাও তিনি। বর্তমানে তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করতে ন্যস্ত থাকে সকল সরকারি কর্মকর্তারা। তো বন্ধুরা, অন্তর্বর্তীকালীন সরকারের এসব উপদেষ্টাদের মধ্যে কাকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তার নামটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।